যে যে ব্যক্তি বিনা কারণে একটা ফরজ রোজা ছেড়ে দিবে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। এই এলান তুমি জীবনে করলে না, নফল দিয়ে মারামারি করছো। অথচ হাজার হাজার মুসলমান, আমি বর্তমানে দেখিয়ে দেবো, আমি নাম করবো না জায়গা, হোটেল আছে হোটেল, মুসলমানরা রমজান মাসে পশ্চিম বাংলায় পর্দা ফেলিয়ে ভেতরে বেরোজগার দিকে খাওয়ায়। তাহলে তার টাকায় কি করে বরকত হবে? মুম্বাই, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ শহরিতে হোটেলটাই তালা মারে, ইফতারিতে খুলে সারাদিন দোকান খোলা থাকে। মুম্বাইয়ের মহারাষ্ট্রের হালত জানেন? একজন মুসলিম বেরোজগার, একটা হিন্দু ভাই চায়ের দোকান, তার কাছে গিয়ে বলছে ভাই চাই দো, बोले हम चाय नहीं बिकेंगे। मुझे क्यों नहीं दोगे? बोले साला तुम कैसे मुसलमान हो, रोजा नहीं रखते, रमजान के महीने में हम चाय देंगे, हटो यहाँ से, तुमको चाय नहीं देंगे। ताकि हिंदूদের लोग বলছে যে तुम रोजा क्यों नहीं रखे, हटो यहाँ से, तुमको चाय नहीं देंगे। তাহলে বুঝলেন তার থেকে তোমার থেকে তার দামটা বেশি। মুম্বাই হোটেল, শালিমার হোটেল আছে মোহাম্মদ আলী রোডে, সব থেকে বড় হোটেল খাবারের, ফিল্মের আর্টিস্ট থেকে শুরু করে দামি দামি লোক রাখা। আমি গেলি প্রায় শালিমার হোটেলে আমাকে নিয়ে যায় খাওয়াবার জন্য, আমি কয়েকবার খেয়েছি, গুনতি নাই। তো এই শালিমার হোটেলটা জানেন 24 ঘন্টায় কত বিক্রি? সকাল থেকে শুরু হয় 10টা থেকে ভোর 3টে পর্যন্ত খোলা থাকে গেটটা। তার 24 ঘন্টায় 20 লক্ষ টাকার মাল বিক্রি করে। কত বললাম? 20 লাখ। সেই দোকানদার, সেই হাজী সাহেব রমজান মাসে ইফতারিতে শুরু হয়, সেহরিতে তালা পড়ে গেল, সারা দিন বন্ধ, আর খুলবে না। একটা মুসলমান হোটেল খুলে না, ওখানে যতগুলো আছে সব সেহরিতে বন্ধ হয়ে যায়। আর আমাদের দেশের কিছু মুসলমান আছে, শুনে নাও, চা ব্যবসা করছে। মালদায় ডাঙ্গাতে একটা চায়ের দোকান আছে, খুব ভালো চা হয়। তাকে আমি জিজ্ঞেস করলাম ভাই রমজান মাসে কতক্ষণ দোকান খোলা থাকে? কি বললো জানেন? আমি শুনে খুব খুশি হলাম। বলে হুজুর রমজান মাসে সারাদিন আমার চায়ের দোকান বন্ধ থাকে, আমি ইফতারির পরে খুলি, তারাবির আগে বন্ধ করে দিই, এতটুকু টাইম আমি চা বিক্রি করি। আল্লাহর কৃপায় 500 কাপ হোক, 600 কাপ হোক, এর মধ্যে শেষ। তারপরে একদম বন্ধ, শহরি তো বন্ধ, সারাদিন বন্ধ। এই হচ্ছে ঈমান। আর আমি দেখিয়ে দেবো বেশিরভাগ মুসলিম গ্রামে চায়ের দোকান খোলা আছে রোজার মাসে। ঠিক বলছি না? তাহলে তার বাড়িতে বরকত কি করে আসবে? ওই পয়সায়, চায়ের পয়সায়। তুমি বেরোজগারকে চা খাওয়াচ্ছ, বেরোজগারকে খানা খাওয়াচ্ছ। আমার বন্ধুগণ, না, রমজান মাসের রোজা বিনা ওজরে কেউ, আর আমি দেখেছি বেশিরভাগ লোক রোজা রাখতে মন গেলি রমজান মাসে পেটে লাগে, ডাক্তারে বলেছে রাখতে হবে না। সম্পর্কে আমার একজন ফুফুই তো ভাই, আমরা বাপ বেটা বসে থাকি মাদ্রাসায়, এসে আমার আব্বাকে বলছে আমার না মামা পেটে পাথর হয়েছে, ডাক্তারে বলেছে রোজা রাখা যাবে না। এমন কোনো চিন্তা নাই। আচ্ছা বলুন, আমি যে এই গ্রামটাই এলাম, একটাই রাস্তা না আরো রাস্তা আছে? আছে তো? তাইলে আপনি কি করে ভাবলেন যে রোজা রাখতে আপনি যদি অসুস্থতার কারণে না পারেন তা আল্লাহ রাস্তা রাখেনি? আমি তাকে বললাম রাস্তা একটা আছে, কি? ফিদিয়াতুন তাআমু মিসকিন। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দিয়ে দাও মিসকিনকে। আমাকে বললে ভাই ক টাকা করে লাগবে? আমি বললাম শোনো, তুমি কিরকম খাও তুমি জানো। আমি বললাম তুমি যা খাও 150 টাকা করে লাগবে। তাইলে 30 দিনে 4500 হচ্ছে। মাদ্রাসায় এতিম তালবিল ইলম আছে, দিয়ে দিবে, তারা ইফতারি করবে, তোমার পয়সায় ফিদিয়া দিয়ে দিবে। বলে ঠিক আছে। ঠিক প্রথম দিনে দেখছি সেহরি খেয়ে ফজরের নামাজে চলে গেছি। আমি তুই যে বলি রাখতে পারবো না, না না যা হবে রেখে দিবি। ওই যে টাকা বলেছি, টাকার নাম বাবাজি। ও দেখলে লোকে কেন খায় মিথ্যা করে, আমি চালিয়ে, তাহলে মাল ধরা পড়ে গেল। ওই জন্য এই বাহানা কেউ কি দিতে যাবেন না যে আমার রোগ আছে, রোগ থাকলে তোমাকে ফিদিয়া দিতে হবে। তুমি যদি অসুস্থতার কারণে, কোন মা পেটে বাচ্চা থাকার কারণে রোজা না রাখতে না পারলে সে ফিদিয়া দিবে। ফিদিয়া মিসকিনকে ফিদিয়া দিবে, গরিবকে ফিদিয়া দিবে। এইটাই হচ্ছে শরিয়া। বাহানা দিবেন না। প্রত্যেকটা ভাই রোজা রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। রোজা রাখার তাকিদ দেন। আমার ছোট মেয়ে
সে গত বছরে রোজা রেখেছে, 7 বছর বয়স। আমি ভাবলাম এখন তো না বালি, ও জটা পারবে রাখুক, না পারলে দুপুর বেলায় খানা খেয়ে নিবে, সেহরিটা খাক, অভ্যাস থাকবে যে সেহরি খাওয়া। আপনার বাচ্চা মেয়ে 5 বছর বয়স, তাকে ঘুম থেকে ফজরে উঠান, তার মুখে সেহরি দেন, তাকে বুঝান যে রোজা বলে একটা আমাদের জিনিস আছে, তাকে বুঝিয়ে দেন। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর মসজিদের প্রতি মহব্বত, আমার ভাই আপনারা অনেক টাকা দিয়েছেন, আমি জানি দেলোয়ার ভাইয়ের হাতে। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, আমি খালি এতটুকু বলবো যে 500 করে টাকা 15 জন কে কে আছেন দিবেন আমার হাতে, মসজিদের জন্য, আল্লাহর ঘর। কোরআনে আছে কাছের গরিবকে দাও, এতিম মিসকিনকে দাও, আর মুসাফিরকে দাও। আমি মুসাফির, যদি লগত থাকে লগত দেন, নাইলে লিখে যান আপনি 1 মাস পরে দিবেন, রমজান মাসে দিবেন, একটু আমার সাথে মুলাকাত করে যান। আমি 500 করে টাকা 15 জন চেয়েছি, কে কে আছে একটু তাড়াতাড়ি উঠে আসুন। 15 জন ব্যক্তি, মাত্র 500 করে, ছুটে এসে জাযাকাল্লাহ। এই এখানে নিয়ে এসে কত আছে? আচ্ছা, খুচরো টাকা আছে, কে আছেন? 500 করে বলেছি ভাই, 30 জন 15 জন ভাই 500 করে, কে কে আছেন একটু উঠে আসুন। জাযাকাল্লাহ, আসুন ভাই, আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। মাশাআল্লাহ, আসুন। এই দেখেন, জাযাকাল্লাহ। একটা হয়েছে, দুটো হয়েছে, মাশাআল্লাহ, আসুন ভাই। 3টে 4টা হলো। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু আসুন, মায়েদের মধ্যে কেউ যদি থাকে ভাই, 3টে 4টা হয়েছে, তাড়াতাড়ি বলুন। 4টা, যদি পয়সা না থাকে, খাদিমুল ইসলাম ভাই 5000 টাকা বাবার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। এই দেখেন 5 জন হয়ে গেল, মাশাআল্লাহ, আসুন ভাই, 5 জন হয়ে গেছে, জাযাকাল্লাহ। 6 7 8 জন, 9টা, 9 জন হয়েছে ভাই, 9টা হয়েছে, মাশাআল্লাহ। 10টা 11টা, মা দিতে বলেছে, আল্লাহ আপনার মাকে সুস্থতা দান করুন। 12টা হয়েছে। 50 কিলো মাকাই, কি নাম? শামসুদ্দিন আহমদ, লিখুন 50 কেজি মাকাই। ভাই আর কে আছেন? 12টা হয়েছে, আমি 15টা চেয়েছি। আর 1500 টাকা কে আছে? যদি ফোন পেতে দিতে চান ফোন পেতে দেন। মায়েদের মধ্যে আর কে কে আছেন? 25 কিলো মাকাই, 50 কিলো মাকাই, 1 কুইন্টাল মাকাই, সিমেন্ট যদি কেউ 2 বস্তা 4 বস্তা দিতে চান। একটা চাবি পাওয়া গেছে বাইকের, যদি কারো হয়ে থাকে স্টেজে এসে নিয়ে যাবে। আমার ভাই কে আছেন? 500 করে টাকা বলেছি, আর 1500 টাকা হলে 15টা হয়ে যাবে ভাই, তাড়াতাড়ি আসুন ভাই। আর একটা খাতা ধরুন না, কাগজ ধরুন এখানে। এইদিকে আপনি সামনে আসুন, সামনে আসুন, সামনে এইদিকে আসুন। কি এখানে এখানে একটা খাতা নিয়ে বসুন। আরে ভাই এই কাগজটা দেন না, পরে হিসেব করবেন, একটু পরে, তাড়াতাড়ি দেন ভাই। আর কে আছেন? কত? ও আপনি দিয়ে দিন, মাশাআল্লাহ। ভাই আর কে আছেন? আর 1500 টাকা লাগবে, যদি কোনো আল্লাহর বান্দা একজন দিয়ে দেন 1500 টাকা। দ্বিতীয় নম্বর, সে বলল এখন মডেলিং এর যুগ, এই কিছু দাড়ি টুপিওয়ালা তোমাদিকে বোরকার নাম করে, পর্দার নাম করে বন্দি করে দিচ্ছে। ওখান থেকে তোমাদিকে বেরিয়ে আসতে হবে, এই দাড়ি টুপিওয়ালাদের কাছ থেকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 3, যেটা আরো মারাত্মক, সেটা হচ্ছে সে বলল যে এই উন্নতির যুগে, মডেলিং এর যুগে সমকামিতা খুব ভালো কাজ। নাউজুবিল্লাহ বলে। অনেকে হয়তো সমকামিতা বুঝতে পারেননি, আমি জানি অনেকে বুঝবেন, শিক্ষিতরা, যারা অশিক্ষিত আছেন চাষিবাসী, তারা আমার সেই ভাইয়েরা বুঝতে পারেননি। এটা আপনার দোষ নয়, অসুবিধা নেই। এই সমকামী আলেমরা বুঝে গেছে,
সবাই যাদের মধ্যে ইলম আছে, তালবে ইলম আছে, আলেম আছে, তারা বুঝতে পেরে গেছে। এখন দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মারাত্মক হাদিস আছে। নবীজি বললেন আখিরি জামানায়, কোন জামানায় বললাম? আখিরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। এই মেয়েটা যখন বক্তব্য দিয়েছিল, আমি আল্লাহর কাছে নামাজের পার্টিতে দোয়া করেছিলাম, আল্লাহ বর্ধমান টাউনে আমার একটা জলসার ডেট করে দাও। আল্লাহর কি কৃপা, যে পাড়াতে ওই হারামের আওলাদ প্রফেসর থাকে ওই পাড়াতেই জলসা আমার দাওয়াত দিয়েছে। বিসি রোড, আমি তাগড়া জড়ো হয়ে গেছি এবং আমার স্ট্রং ছেলেরাও ছিল, যারা বললে আপনি বুক ফুলিয়ে কথা বলবেন। আমি বললাম আমাকে বলতে হবে না, বর্ধমান টাউনে কারো বাপের হিম্মত নাই আমাকে কথা বলতে, তোমরা খালি শুনবে। আমি তাকে বললাম আপনি যদি আমার বক্তব্য শুনে থাকেন, পেপারটা সাথে নিয়ে গিয়েছিলাম, তাহলে তুমি কান খুলে শুনে নাও আমার উত্তরগুলো। কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, যদি উত্তর আনতে পারো আমি ইয়াসিন তুমি যা বলবে সেটাই কবুল করব। নাম্বার 1, যারা বলছে কোরআন 1400 বছর আগেকার পুরনো হয়ে গেছে, কোরআনটাকে পাল্টিয়ে মডেলিং করতে হবে, সেই নেমো হারাম দিকে বলছি, সেই হারামের আওলাদ অশিক্ষিত শিক্ষিত মূর্খ দিকে বলছি, শোনো কোরআন আল্লাহর কসম খেয়ে বলছি মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল, আপনাকে দলিল দেব রায়গঞ্জ থেকে, এইখান থেকে শুরু করব আমি, আপনাদের হেমতাবাদ থেকে। আপনি একটা বাজার স্টার্ট করুন, এমন কোন বাজারটা নেই যে বাজারে সরকারের লাইসেন্স দিয়া মদের দোকান নেই। ঠিক বললাম না ভুল বললাম? আছে না? আপনি হাই রোডে চাপেন রায়গঞ্জে, রাস্তার ওপরে কলকাতা পর্যন্ত আর এইদিকে শিলিগুড়ি পর্যন্ত কতগুলো খালি মদের বার আছে হাই রোডের উপর, আপনি দেখতে পাবেন লাইসেন্স দেওয়া। সে তাদের ইচ্ছা, সে যা পাচ্ছে করুক, কিন্তু আমার বলা এরা বলছে মদ খাও, নারীকে ধর্ষণ করো, মেয়েকে ইউজ করো, মদের বাড়ে মেয়েদের শরীর দেখো। আর আল্লাহর কসম, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিম, নারীকে ঢেকে দাও, নারী তুমি পর্দা নির্ধারিত করে নাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, 1400 বছর আগে আল্লাহ কোরআনে বললেন মদ স্পর্শ করা হারাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বছর আগে বললাম? 1400 বছর আগে। এরপরে যারা শিক্ষিত লোক আছেন তারা বলুন, যে কোরআন বলল মদ স্পর্শ করা হারাম, এটার নাম সভ্যতা না? যে হারাম করা বলছে মদ খা দিয়ে জিনা কর, ধর্ষণ কর, মার্ডার কর, এইটা সভ্যতা? তোমরা বিচার করো, আর যদি তোমার কাছে বিচার থাকে কিচ্ছু হবে না। আলেমরা আছেন স্টেজে, তুমি যদি বাপের বেটা হও স্টেজে এসে আমাকে বুঝাও যে মদ খেলে এই উপকার আছে। আর আমি আপনাকে বলে যাচ্ছি, খবর নেন যতগুলো ভারতের রেপ কেস হয়েছে, রেপ করার পরে মার্ডার করা হয়েছে। আপনারা জানেন দিল্লিতে বাসের মধ্যে একটা মেয়েকে রেপ করা হয়েছিল না? হয়নি? খবর পেয়েছিলেন তো? রেপ করে মার্ডার করা হয়েছিল তার বন্ধুর সামনে। ছেলেগুলো জেল হয়েছে না ফাঁসি হয়েছে জানি না। তারা যতজন রেপ করেছিল তারা মদ্যপ অবস্থায় রেপ করে মার্ডার করেছে। 4 জনের ফাঁসি হয়েছে। যাই হোক, সেটা দেশের বিচার ব্যবস্থা, বিচার বিভাগ করেছে। আগে চলুন, কাশ্মীরের ভেতরে একটা মন্দিরের ভেতরে একটা বাচ্চা মেয়ে আসিফা নাম, তাকে 7 দিন না 10 দিন ধরে 10 থেকে 12 জন রেপ করে মার্ডার করেছে। সবাই মদ্যপ অবস্থায়, মাতাল অবস্থায়, মদ খাওয়া অবস্থায়। আর 1400 বছর আগে কোরআন এই জন্য মানা করলো মদ তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম। কেন? আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, তথ্যটা আমি গুগল থেকে বার করলাম আসার সময়। কি তথ্য আছে জানেন? আপনার চোখ কপালে উঠে যাবে। তথ্যটা শুনলে আপনি বুঝতে পারবেন যে ইসলাম কি আর পশ্চিমী দুনিয়া কি। যাকে আপনি ফলো করতে চাইছেন সেই দুনিয়াটা কোন দুনিয়া, আপনি কাকে ফলো করছেন আপনি বুঝতে পারবেন।
আপনি অবাক হবেন, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, শিক্ষিত ছেলেরা জানে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা। এই আমেরিকায় প্রতি 2 থেকে 5 মিনিটের 2 থেকে 5% মেয়ে, 2 থেকে কত পার্সেন্ট বললাম, 5% মেয়ে নিজের আপন জন্মদাতা বাপের কাছ থেকে ধর্ষিতা হয়। তার মূল কারণ তারা সবাই নারী পুরুষ মদ পান করে অবাক। নাউজুবিল্লাহ বলে। নাম্বার 2, এবং আমেরিকা গড়ে প্রতি 4 মিনিটে একটি করে মেয়ে রেপ হয়। প্রতি ক মিনিটে বললাম? 4 মিনিটে। আপনি 24 ঘন্টার হিসাব করেলেন, মিনিট 4 মিনিট হিসাবে কতগুলো মেয়ে প্রত্যেকদিন ধর্ষিতা হয়। এর মধ্যে 45 থেকে 50% তাদের পিতার কাছে এবং সৎ পিতার কাছে। কথাটা বুঝতে পারেন? পিতা এবং সৎ পিতার কাছে ধর্ষিতা হয়, রেপ হয় 15 থেকে 20% মেয়ে। এছাড়াও স্বাভাবিক প্রতিক্রিয়ায় সম্পত্তি করবে নিজ পরিবারের সদস্যদের সাথে সেক্স করার বিষয়ে হার পশ্চিমাতে অনেক বেশি। মানে পরিবারে ভাই বোন, চাচা, মামাইতো ভাই, ফুফুইতো ভাই, ফুফুইতো বোন একসাথে থাকে, ওদের বিয়ের ব্যাপার নাই, একসাথে শুচ্ছে, মানে যে জায়গায় পারবি একবার নিয়ে একবার জিনা করেলে কোনো অসুবিধা নেই। এটা পশ্চিমী দুনিয়ার ঘটনা বলছি, আমি বলিনি, এটা ইন্টারন্যাশনাল খবর বললাম। ইন্টারন্যাশনাল, এটা ইংরেজিটাকে আমি বাংলা করেছি, যেহেতু আমি ইংরেজি পড়তে পারি অতটা থ্রোলি, ওই জন্য আমি এটাকে বাংলা করলাম। এআই দিয়ে বাংলা করেছি আপনাদেরকে জানাবার জন্য। এটার নাম যারা সভ্যতা বলছো, তোমরা মনে করছো তাদের কাছে টেকনোলজি আছে, আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে বিভিন্ন প্রযুক্তি পাবে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞানের প্রযুক্তি আছে। আল্লাহর কসম, না তাদের কাছে ঈমান আছে, না তাদের কাছে আমল আছে, না তাদের কাছে মানুষত্ব আছে। তাদের মধ্যে আর একটা কুকুর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা লিখে নেন। আমার বর্তমান আমার ভাই বলছে কোরআনকে পরিবর্তন করতে হবে। দ্বিতীয় নম্বরটা বলে দিই, যদি বলেন কোরআন কি বলেছে, আলেমরা আছে 1400 বছর আগে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। জানেন কি হলো? আমার বন্ধুগণ, আমার ভাই অবাক হবেন তথ্য শুনে। এরা বলছে, কোরআন বলছে জিনার ধারে পাশে যেও না। এরা কেন জানেন আমাদের মেয়েদিকে খুলে দিতে চাইছে? ইসলামে মেয়েদের পর্দা বলে কিছু নেই। মেয়েরাও চাকরি করতে পাবে, মেয়েরাও রাস্তায় যেতে পাবে, মেয়েরাও ব্যবসা করতে পারবে। আর এদের একটা দালাল বেরিয়েছে বাংলাদেশে, তার নাম হচ্ছে সেলিম হিজবুত তৌহিদের একটা পাগল চণ্ডী। সে বলছে মেয়েরা সমান অধিকার পাবে, মেয়েরা সমান অধিকার পাবে, ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই, দুজনাই সমান। ওই হারামখোরকে বলবো তোর বউকে বলতো দাঁড়িয়ে পিশাব করতে, কেরম পারে, তাই না? আচ্ছা, একটা পুরুষ যদি গোসল করে জামা কাপড় খুলে অসুবিধা আছে? কথা বলে না, অসুবিধা নেই তো। একটা মহিলা পারবে রাস্তায় ন্যাংটো হয়ে গা ধুতে, জামা খুলে? পারবে না। তাহলে পার্থক্য কিছু আছে। সেই পার্থক্যটা কিসের জানেন? সেই পার্থক্যটা হচ্ছে নারী এবং পুরুষ। নারীর মধ্যে নারী হচ্ছে চম্বক আর পুরুষ হচ্ছে লোহা। নারী হচ্ছে আগুন, পুরুষ হচ্ছে মোমবাতি। ঠেকলি গলতে শুরু করে দিল। এর থেকে আর কি বুঝাবো আপনাকে? শুনেলেন, ইসলামী শাসনকাল চাই না আমেরিকা। পৃথিবীর বড় বড় বেঈমান নেতা এরা চাই না যে আমাদের মতো মৌলবি নেতা হোক, আমাদের মতো আলেম নেতা হোক। এদের মতো আলেমরা নেতা হলে ধর্ষণকারীদের গর্দন চলে যাবে। আমাকে 24 ঘন্টার জন্য যদি ভারতের প্রধানমন্ত্রী করেন, এই ধর্ষণকারীদেরকে জেলে পুরে বিচার হবে না, রাস্তায় দাঁড়িয়ে থেকে গুলি করে হত্যা করতে হবে। ইসলামী যে দেশটাই বাস করছি, এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ, হিন্দুস্তান।
এখানে আইন আছে, এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, অসুবিধা নাই, তারা ব্যবস্থা করে। কিন্তু কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শাসন থাকে, ইসলামী শরিয়া লাগু থাকে, সেই দেশে কোন বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে ধরা পড়ে, ইসলামী আইনে তাদের বিচার, তাদেরকে গুলি করে হত্যা করা যাবে না, তাদেরকে তলোয়ারে কেটে হত্যা করা যাবে না, তাদের গর্দন কেটে হত্যা করা যাবে না, জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে কষ্ট দিয়ে হত্যা করতে হবে। এটা হচ্ছে শরিয়া। আমি বলছি একজনকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে দাও, দ্বিতীয় আর তুমি পরকীয়া খুঁজে পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আরবে পরকীয়া করে দেখিয়ে দাও, হত্যা করে দাও। সব থেকে দুঃখজনক কি জানেন? এই ইপস্টেন ফাইলে ভারতের ইন্টারন্যাশনাল মিডিয়া তারা খবর করেছে, এটা পৃথিবীর 200 কোটি মুসলমানের ব্রেনে আঘাত, তাদের আবেগে আঘাত দিয়েছে কে? আরব দুনিয়া। যদি বিশ্বাস করুন, আজকে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, আল্লাহ যদি আমাকে কোন দেশের রাষ্ট্রপ্রধান করত, আজ কি আরবের উপরে হামলা হেলে তাদের দেশের ওই রাজবংশগুলোকে ধ্বংস করে দেওয়া। কেন? কাবা ঘর কার ঘর? সকলে বলুন। আল্লাহর ঘর। ইপস্টেন ফাইল, এই ইপস্টেন যে রিপিস ছিল, যে সেখানকার দালাল ছিল, কাবা ঘর হজ হয়ে যাওয়ার পরে ভারতের 1 কোটি 1 কোটি মুসলমান সেটাকে চুম্বন দেয় হাজী সাহেবরা, ঠিক কিনা? চুম্বন দেয়, বাড়ি চলে আসে। সেই গ্লাভসটা টুকরো টুকরো করে বিভিন্ন দামি দামি লোকদের কাছে গিফট পৌঁছানো হয়। এই হারামের আওলাদের কাছেও গিফট গেছে এই কাবা শরীফের গ্লাভস। ভেবে দেখেন, যে নারী দালালি করত, বাচ্চা মেয়েদের দালালি করত, আজকে যে নেমক হারামরা বলছে মুসলমানরা 15 বছরে মেয়েদের বিয়ে দেয়, যে নেমক হারামরা বলছে আল্লাহর নবী ছোট বয়সে বিয়ে করেছে, সেই হারামের আওলাদদের মুখে কুলু পেটে গেছে। কেন? যাদের নাম বেরিয়েছে এগুলো সব ওদের বাপ, ওই জন্য তাদের নাম মুখে উচ্চারণ করা যাবে না। আমিও কেন করছি না জানেন? কালকে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে, কালকে এই মোবাইল গুলোকে সব হ্যাক করে দিবে এই বায়ানটা ছাড়ার পর। কেন? এই কথা তোমরা প্রকাশ করতে পাবে না জনসমক্ষে। আমি তো প্রত্যেকটা জলসায় মুসলমান যুবক যুবতীদেরকে সাবধান করব যে এই পশ্চিমী দুনিয়া থেকে এদিকে ফলো করা বন্ধ করে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই আলেমদিকে যেদিকে দেখছেন, আমাদের লম্বা জামা হতে পারে, পায়জামা হতে পারে, লুঙ্গি হতে পারে, যারা মনে করছেন ফলো করব, কেউ কি আলেমদিকে ফলো করুন। আলেমদিকে যদি কিয়ামতের দিনটা সহজ করতে চান, কোন নেমো হারামকে ফলো করেন না, কোন নাচনেওয়ালাকে ফলো করেন না। আপনারা দেখলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর ছড়াচ্ছে খুব স্পিরিটে। এটা আজকে নয়, আমি এতদিন কেন 1 মাস থেকে চলছে, আমি কেন বক্তব্য দিই নাই জানেন? যতক্ষণ পর্যন্ত ইন্টারন্যাশনাল মিডিয়া না হচ্ছে আমি খবর করি না, আর আমি কারো কাছে বলিও না। আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া হচ্ছে, আপনি যদি বলেন আমি মোবাইল থেকে ফেসবুকে শেয়ার করে রেখেছি, আমি এক্ষুনি শুনিয়ে দিতে পারি। অঞ্জনা আমকাশব এটা প্রকাশ করেছে আমাদের ভারতের মিডিয়া। আজ তাকে একজন অ্যাঙ্কার, তার নাম হচ্ছে অঞ্জনা আমকাশব, তিনি প্রকাশ করেছেন কাবা ঘরের গ্লাভস তার জন্য গিফট গেছে। যে লোকটা রিপিস, যে লোকটা দালালি করত, বাচ্চা বাচ্চা মেয়েদিকে রান্না করে খাওয়া হয়েছে, তাদেরকে ধর্ষণ করার পরে তাদের কাবাব বানানো হয়েছে, তাদেরকে টুকরো টুকরো করে কেটে রান্না করে মদের পার্টি করেছে। আমার বন্ধুগণ, 1400 বছর আগে আল্লাহ নিষেধ করলেন। শুধু তাই নয়, আপনারা একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বললাম জানেন? আল্লাহর কসম, কোরআনের বরকত, রাসূলের মহব্বত, আল্লাহর রাসূলের বরকত, আলেমদের মহব্বত, এই মাদ্রাসা মসজিদের বরকত, দাড়ি টুপির বরকত, কোরআন হাদিসের বরকত। এই ভারতের মাটিতে চ্যালেঞ্জ দিলাম, একটাও মুসলমানদের বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন শিক্ষিত লোকের জানা থাকলে জায়গার নামটা বলুন। মুসলমানদের বৃদ্ধাশ্রম আছে ভারতে, তাড়াতাড়ি। রায়গঞ্জে, কোন জেলায়, কোন রাজ্যে একটাও নেই। যতগুলো আছে অমুসলিম ভাইদের। কেন জানেন?
বেশিরভাগ মুসলমান যারা কোরআন হাদিসকে ফলো করে তারা বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। বর্তমানে হচ্ছে না তা নয়, অনেক মানুষ বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তার কারণ হচ্ছে এই মোবাইলে তারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছে। পশ্চিমী দুনিয়া, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যারা নতুন নতুন বৌমা আছো, বিয়ে হয়েছে, যারা বৌমা আছেন, শাশুড়ি আছেন, সবাই শুনেন। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা স্বামীরা বিবির গোলামি করতে শুরু করে দিল। এখন করছে না, করে না, গোলামি করছে। তার জন্যই তো বউ বলছে রায়গঞ্জে মেলা হচ্ছে, ঘুরতে যাও, বাইক নিয়ে চলে গেল মেলায় ঘুরতে, দিয়ে দেখা গেল ওর বউ পালিয়ে গেছে। তোর বউ পালাবে না তো মৌলবীর বউ পালাবে? তুই মেলাটাকে জায়েজ করেছিস, মেলাটাকে হালাল করেছো, বাজার ঘোরাটাকে হালাল করেছো। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো, আমরা এত জলসা করলাম, কালকে তো এখন আমার ভেতর কাঁদছে যে এত জলসা করে আল্লাহর কাছে কি জবাব দেব? আমাদের মতো মৌলবীরা কি বুঝালাম সমাজকে, কি দিলাম? এত ইজতেমা, এত জলসা, এত মাদ্রাসা, এত মসজিদ, তারপরও আমরা নাকাম কেন? বেঈমানরা কামিয়াবি লাভ করেছে, তারা তাদের মিশনে কামিয়াব, আমরা আমাদের মিশনে নাকাম। তারা চাইলো মুসলমানদের মেয়েরা যেন রাস্তাঘাটে বেপরদা ভাবে বেরিয়ে যায়, তারা কামিয়াবি লাভ করেছে। দেখুন তাদের একটা কামিয়াবি বলে দিই, কমপক্ষে 1 কোটির উপরে লোক হয়েছিল দুয়ার